আজকের যে লাইভটা আমাদের ছিল 27শে ডিসেম্বর 2025, সেখানে একটা ভাই জিজ্ঞেস করেছেন, এবং এই প্রশ্নটি প্রতি সপ্তাহেই থাকে, কোনো না কোনো ভাই জিজ্ঞেস করেন যে কানাডা আসার সহজ কায়দা কি। কানাডা আসার কোনো সহজ কায়দা নাই, এটা আমাদের সবার আগে মাথায় রাখতে হবে। আপনি কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এই সমস্ত নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রি যাদের নিজস্ব ইমিগ্রেশনের প্রোগ্রাম আছে এবং সেই প্রোগ্রামের মধ্য দিয়ে তারা প্রতি বছরই লাখের উপর ইমিগ্রেন্ট নেয়, সেখানে কানাডা এক নম্বর। কারণ কানাডায় মানুষ সব থেকে কম এবং কানাডা সব থেকে বড় শহর, দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, মানে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার থেকে অনেক বড়। সুতরাং তাদের মানুষ বেশি লাগবে বলে তারা বেশি নিয়ে আসে। এই যে এত কাটছাট, এত ইমিগ্রেশন টাইটেনিং, তারপরেও এই বছর মানে আগামী বছর 2026-এ কিন্তু 3,80,000 শুধু পিআরই আনার ঘোষণা দিয়েছে সরকার নতুন লেভেলস প্ল্যানে, এই নভেম্বর মাসে যে প্ল্যানটা হয়েছে। আজকের লাইভে আমি সেটা শেয়ার করছিলাম। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটার কোনো সহজ কায়দা নাই। যে প্রোগ্রাম দিয়ে আপনি আসবেন সেটা একটা স্টাডি পারমিট হোক, সেইটা একটা পিএনপি হোক, সেটা এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম হোক, সেইটা জব অফার নিয়ে ওয়ার্ক পারমিটের আবেদন করে সেই অ্যাপ্রুভাল নিয়ে আসা হোক, সবকিছুই নিয়ম মাফিক আসতে হবে। সেই নিয়মের মধ্যে যে শর্তগুলো দেওয়া আছে 100% সেই শর্ত থেকে পূরণ করতে হবে। এটা যদি আমরা ইন দ্য ফার্স্ট প্লেস বুঝে যাই, তাহলে আমরা ভীষণভাবে নিজের উপকার করব। উপকারটা হচ্ছে তখন আর আপনি কখনোই কোনোভাবেই কোনো প্রতারকের খপ্পরে পড়বেন না, কোনো প্রলুব্ধকারী কথাবার্তার খপ্পরে পড়বেন না। কারণ আপনি জানেন যে কানাডা আসতে হলে আমাকে নিয়ম মেনে যোগ্যতা দক্ষতা পূরণ করে, শর্ত পূরণ করে আসতে হবে। সুতরাং এই ভাইটিকে সামনে রেখে যারাই এই প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে পরামর্শ হচ্ছে যে দয়া করে এই নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলার কোনো একটা প্রোগ্রামে যদি আপনি আসতে চান, কখনোই ভাববেন না যে খুব সহজে আপনি চলে আসতে পারবেন। কাউকে চুপি চুপি গোপনে টাকা পয়সা দিবেন, সে আপনাকে ব্যবস্থা করে দেবে। আল্লাহর ওয়াস্তে নিজের এত বড় ভুল করবেন না। ইবলিশ শয়তান প্রতারকের অন্যতম প্রিয় কাজ হচ্ছে ধোঁকাবাজি করা, মানুষকে বিভ্রান্ত করা। তো সুতরাং এই সমস্ত গুজব, মিথ্যা কথা বলে মানুষকে প্রতারণা করার জন্য যারা সোশ্যাল প্ল্যাটফর্মে নকল পেজ খুলে মানুষকে প্রতারিত করে, তারা তো ডিরেক্টলি ইবলিশ শয়তানের একদম ডিরেক্টলি পরিবারের সদস্য। তার অনুসারী যারা হবে, ইবলিসের অনুসারী যারা হবে, তাদের ভাগ্যে যা ঘটার কথা, আল্লাহ যা অঙ্গীকার করেছেন তাই ঘটবে। আপনি নিশ্চয়ই এই নিজের এই বিপদ ডেকে আনতে চান না, আপনি অন্যেরও এই বিপদ ঘটুক সেটা চান না। সেই জন্য নিজেও সতর্ক হবেন, অন্যকেও সতর্ক করবেন। কানাডায় আসুন, অস্ট্রেলিয়ায় যান, নিউজিল্যান্ডে যান, আপনি প্রোগ্রাম অনুযায়ী নিজের যোগ্যতা দক্ষতা অর্জন করুন। আইএলস দিন, ইংরেজিতে দক্ষতা অর্জন করুন, সাবলীল ইংরেজি বলুন, যেটা কিছুই না, কিছু মাস প্র্যাকটিস করলে আপনি সাবলীলভাবে বলতে পারবেন। পাশাপাশি ইসিএ করান কানাডার জন্য হলে, এবং এডুকেশনাল ক্রেডেনশিয়াল নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় যেটা আছে সেটা করান, করে নিয়ম মেনে আবেদন করুন। এবং সেই দেশে যদি নিউজিল্যান্ডে যান, তাহলে নিউজিল্যান্ডের একজন ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে, বৈধ সরকারের লাইসেন্স প্রাপ্ত একজন কনসালটেন্টের সাথে বসুন। কানাডার জন্য হলে কেনেডিয়ান একজন আরসিএসির সাথে বসুন, রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে। একটা কনসালটেশন সেশনে বসলে আপনি বুঝে যাবেন আপনার জন্য বেস্ট ফিট প্রোগ্রাম কোনটা, সেই প্রোগ্রামে প্রয়োজনীয় আপনার কি প্রস্তুতি নিতে হবে, কিভাবে আপনি আগাবেন। অস্ট্রেলিয়া হলেও অস্ট্রেলিয়ান একজন ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে বসে তারপরে আগান। মনে রাখবেন, অবৈধভাবে কিছু চিন্তা করলে আল্লাহ মাফ করুন, আপনি নিজের অজান্তে নিজের বিপদ ডেকে আনবেন। এটা করবেন না। সবার জন্য অনেক অনেক দোয়া। 2026-এ যারা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে নিয়ত করছেন, চেষ্টা করছেন, চেষ্টায় নেমেছেন, আল্লাহ দয়া করে আপনাদের এই নিয়ত, দম, শ্রম, ধৈর্য, ভরসাকে কবুল করে নিন। ভালো থাকবেন সবাই।